চলুন আপনাদেরকে দেখাই যে কি কি কীটনাশক আজকে আমরা এখানে স্প্রে করব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো মামা ভাগ্নে এগ্রিকালচারের পেজের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি একটা সিম খেতে আসি। এই ক্ষেতটা হচ্ছে যে আমার গ্রাম সম্পর্কে একটা নানার হচ্ছে। তো উনি আমাকে বলে গেছেন যে এই ক্ষেতে আজকে তার কিছু কীটনাশক দেওয়ার কথা ছিল, সেগুলো উনি কাজের ব্যস্ততার কারণে দিতে পারতেছেন না। তো আমাকে দেওয়ার কথা বলছে, তো আমি সেখানে স্প্রে করার জন্য আসছি। তো আপনাদেরকে আজকে দেখাতে চলেছি যে সিম ক্ষেতটি কেমন আছে এবং এখানে কি কি ডোজ আজকে আমরা স্প্রে করব এবং কি কি ডোজ আগামীতে স্প্রে হবে বা হয়েছে পেছনে সকল কিছু আপনাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটা পুরোটা দেখবেন এবং কেমন হচ্ছে অবশ্যই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সকল কিছু করবেন এবং বেশি ভালো লাগলে শেয়ারও করে দিতে পারেন। তো চলেন আর বেশি দেরি না করে আপনাদেরকে একটু ক্ষেতটা দেখাই। তো ক্ষেত দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল আসছে। আমি একটু পিছনের দৃশ্যপটটা আপনাদেরকে একটু দেখাই যে ওদিকটাতে কেমন আছে এবং কেমন দেখা যাচ্ছে। তো জানি না রোদের জন্য কেমন আমাকে দেখা যাচ্ছে, অনেকটা খারাপ দেখা যাচ্ছে। যাই হোক, তবে ভীষণ রোদ। এখন সময় দুপুর 1+, মানে 1টার উপরে কিছু হয়ে গেছে। আজান দিল মাত্র কিছুক্ষণ আগে। তো আপনাদেরকে পিছনের দৃশ্যটা দেখাই। সো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে মাঠটা ভালোই দেখা যাচ্ছে, গাছে ফুল আছে, কিন্তু গাছে এই যে হলুদ পাতাটা এটা ফুটে গেছে, মানে এটা নিয়ন্ত্রণ করার আগেই কিছুটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, হালকা কিছুই নষ্ট হয়েছে, খুব বেশি হয় নাই। তো এই মাঠটাতেই আজকে আমরা কীটনাশক স্প্রে করব। সো কী কী কীটনাশক স্প্রে করব ওইগুলো আপনাদেরকে দেখাবো একে একে, স্টেপ বাই স্টেপ। দেখেন কত সুন্দর সিম ধরছে, একবারে মাথা অব্দি এখন ফুল একটাও ফাঁকা নাই। তবে এখন ধরা রানিং স্টার্ট হয়ে গেছে এবং ফিউচারে আরও ধরবে। এবং এটা ছিল একটা মরিচ ক্ষেত, মরিচের গাছের উপরে কিন্তু এগুলো উঠাই দিছে। আপনাদেরকে একটু নিচের দৃশ্যপটটা দেখাই। কোনো মাচা না, এগুলো ছিল মরিচ গাছ। মরিচ গাছের উপরে কিন্তু এটা উঠাই দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ভিতরের পরিবেশ এবং উপরের পরিবেশটা সাধারণ লাগতেছে। জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে দুপুরের টাইম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখনো একবার হারভেস্টিং করা হয় নাই, তবে অল্পতেই হারভেস্ট করা হবে। তো সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন। চলুন আপনাদেরকে দেখাই যে কি কি কীটনাশক আজকে আমরা এখানে স্প্রে করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই 3টি কীটনাশক আমরা স্প্রে করব আজকে। স্প্রেতে থাকতেছে এই যে এটা হচ্ছে যে অটোকোক কেয়ার লিমিটেডের একটা পণ্য। এর গ্রুপটা হচ্ছে ম্যানকোজেব প্লাস কার্বোডাজিম। এটা একটা ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটি আজকে আমরা স্প্রে করব এবং 3 মেশিন পানি লাগে, মানে 20 লিটার একটা মেশিনে পানি ধরে 20 লিটার। তো এটাই পরিমাপটা এখানে পেছনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন অনুমোদন মাত্রা কতটুকু করে। 5% জমির জন্য 10 লিটার পানিতে 20 গ্রাম হারে। তো এটা সেই মাপে আমরা ব্যবহার করব এবং এটা দিলে ম্যানকোজেব প্লাস কার্বোডাজিম থাকার কারণে ম্যানকোজেবের কাজ হচ্ছে যে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, এবং কার্বোডাজিম গ্রুপের কাজ অনেকে জানেন না। ম্যানকোজেব যে কোনো ধরনের ছত্রাকের সাথে লড়াই করে এবং বিভিন্ন কয়েকটা যে ছত্রাক আছে সেগুলোর সাথে লড়াই করে, এবং কার্বোডাজিম পসরা জাতীয় ছত্রাকের সাথে লড়াই করে। আর তারপরে যে ওষুধটা আমরা দিতে যাচ্ছি বেনজিমা, এটা হচ্ছে গ্রিন বাংলা এগ্রোভেট লিমিটেড 2 গ্রামের প্যাকেট। তো এটা হচ্ছে যে 75 WDG। এখানে উপাদানগুলো যেগুলো আছে ইমিডাক্লোরোপিড এবং অ্যামামেকটিন বেনজেট। তো ইমিডাক্লোরোপিড শোষক পোকার জন্য কাজ করবে এবং অ্যামামেকটিন বেনজেট লেদা পোকার জন্য কাজ করবে। তো এটা আমরা ব্যবহার করতেছি। এটা আমরা ব্যবহার করব প্রতি মেশিনে 20 লিটার পানিতে 1 পাতা। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা পাতা। এই 3 পাতাতে স্প্রে করব। আর একটা গাইস, এটা স্প্রে করতেছি নাটিভো বায়ার কোম্পানির। তো এটা সম্পর্কে আর আপনাদেরকে নতুন করে বলার কিছুই নেই, এটা অনেকেই জানেন এবং অধিকাংশ মানুষ এটা ব্যবহার করে থাকে। এই জন্য আর কি আমি কিছু বলতে চাচ্ছি না, এটা জানেন যে এটা কাজ কি। তবে একটা জিনিস কি আপনারা অনেকে বলতে পারেন যারা বিশেষজ্ঞ আছেন যে ভাই ছত্রাকনাশকের সাথে কেন আপনি কীটনাশক ব্যবহার করতেছেন। তো ভাই আসলে ছত্রাকনাশকের সাথে কীটনাশক ব্যবহার করলে পরিপূর্ণ রেজাল্ট পাওয়া যায় না, তবে তারপর ব্যবহার করতে হচ্ছে কজ উনি খুবই ব্যস্ত আছে। আর ব্যস্ততা থাকার কারণে টাইমলি কীটনাশক বা ছত্রাকনাশক কোনোটাই স্প্রে করতে পারতেছে না এবং গাছেরও অনেক সমস্যা, গাছে ফুল
ঝরে যাচ্ছে, এক কথায় ফুল আসছে, ফুল কাঠি আসছে, সেগুলো ঝরে যাচ্ছে, যার জন্য এই সব গুলান ব্যবহার করা হচ্ছে। তবে এটা এক্সট্রা ব্যবহার করলে ভালো হইতো, তবে এখানে মিশ্রিত দিলেও কোনো সমস্যা নাই। তো এইগুলা কি আজকে আমরা ব্যবহার করব। আপনারা বুঝতে পারলেন যে আমরা কি কি আজকে এখানে ব্যবহার করতেছি, বা এই ক্ষেতটাতে আমি অন্তত কি কি দিচ্ছি, এবং সে কিনে আনছে, তার সঙ্গে আমি গেছিলাম, গিয়ে দোকানদারের সাথে কথাবার্তা বলে কোনটা দিলে ভালো হবে সেগুলো নিয়ে আসি। আর পেছনে আমার এখানে মেশিনটা আছে, আমি মেশিনটা ভরাবো। আর এদিকে এখনো ধান কাটছে, ধানগুলো নিয়েই যায় নাই। তো এইগুলো নিয়ে আজকে আমি স্প্রে করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ফল চাষাবাদ করতেছেন, ফল কি আমাদের এদিকে ফল বলে, আপনাদের ওদিকে এটার যে ভাষাটা এটা হচ্ছে সিম, তবে আমাদের এলাকায় ফল বলে, বারবার মুখে ফল আসতেছে, তো সমস্যা নাই। এই সিমতে আমরা এই উপাদানগুলো স্প্রে করতেছি। তো আপনারাও চাইলেও স্প্রে করতে পারেন, যদি আপনাদের ফুল কাঠি যে ফুল আসার পর লক যদি ঝরে পড়ে যায়, মানে সিম ফোটার আগেই, তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, অবশ্যই ভালো কাজ করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন এবং পেজটাকে ফলো করে রাখেন, যাতে ভবিষ্যতে আপনাদেরকে আরও এরকম ভিডিও উপহার দিতে পারি। আর আমি নিজেও পেঁয়াজের হালি পেঁয়াজ চাষ করতেছি, সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।